পরপর দুদিন বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। দুদিন দুই পৃথক জায়গায় অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া মোট ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করল তারা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গত ৪ জানুয়ারি রাত্রে রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্তের নেতৃত্বে কুমোর বাজার এবং বক্তানগর যাওয়ার রাস্তায় এইচপি গ্যাসের গোডাউনের পাশের জঙ্গলে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে, বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, ভোজালি এবং রড। ধৃতদের নাম দেবেন ভুইয়া, মোহাম্মদ আক্তার রেইন, বিবেক এবং দানিশ আনসারি। জানা যায়, ধৃতদের একজন পরাশিয়ার বাসিন্দা, একজন বিহারের এবং বাকি দুজন স্থানীয়। পরদিন অর্থাৎ ৫ তারিখ তাদের আদালতে পেশ করে পুলিশ। ঘটনার পরদিন অর্থাৎ ৫ তারিখ রাতে বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার মিল সংলগ্ন দামোদর নদের চরে অভিযান চালানো হয় পুলিশের তরফে। এদিনও মেলে সাফল্য। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় টেন্সার ব্লেড, স্টিলের লাঠি, রড, দড়ি এবং ধারালো অস্ত্র। জানা যায়, ধৃতদের নাম রঞ্জিত বাল্মীকি, মঙ্গল বাউরি, আকাশ বাল্মীকি এবং গৌর গোপ। সোমবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। ৪/১/২০২৫ মাঝরাতে আমরা এইচপি গ্যাস গোডাউন আছে, বক্তানগর কুমারপুর যে রোড আছে সেই রাস্তাতে বক্তানগর কুমারপুর রোড ধরে জঙ্গল এরিয়া আছে, জঙ্গল এরিয়া থেকে আমরা ৪ জনকে ধরি। বাকি ৮-১০ জন লোক যারা পালিয়ে যায়, যারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, পথচারী যারা আছে বা গাড়ি যেগুলো চলে সেগুলোর জন্য তাদেরকে আমরা অ্যারেস্ট করি। তাদের মধ্যে থেকে একজনের পড়াশোনার বাড়ি ছিল, একজনের বিহারে বাড়ি ছিল, বাকি 2 জন লোকাল ছিল। ওদের কাছ থেকে আমরা গুলি ওয়ান শটার যেগুলো ইম্প্রোভাইজড হয়, যেগুলো পাইপ গান যেগুলো আমরা গুলি লাইভ কাটিজ, রড, চাকু ইত্যাদি ওদের কাছ থেকে আমরা পাই। ওদেরকে আমরা পরে কোর্টে ফরওয়ার্ড করি। গত 5 তারিখে না 4 তারিখেই ফরওয়ার্ড করি ওদেরকে, 4 না 5-এ ফরওয়ার্ড করেছিলাম। এবং কাল রাত্রে 5 তারিখের রাত্রে বল্লভপুরে যে আছে আমাদের দামোদর নদের যে চর আছে, যে রাস্তাগুলো বালি ট্রাক্টর বালি যে রাস্তা দিয়ে চড়ে, ওই যে জঙ্গল এলাকা আছে, ওই এলাকা থেকে আমরা 4 জনকে ধরি। ওদের কাছ থেকে ওই স্ট্যান্ডসার ব্লেড থেকে শুরু করে স্টিলের লাঠি, রড, চাকু, দড়ি ইত্যাদি আমরা পাই। ওদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। ওরা যেগুলো ছিল বল্লভপুর দিকে, বল্লভপুরেরই বাসিন্দা, বল্লভপুর নেপালি পাড়া ছিল, বেলুনিয়া এইসব জায়গার বাসিন্দা। উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই যেগুলো গাড়িগুলো চলে, এখান থেকে গাড়িদের ড্রাইভারদের কাছ থেকে হতে পারে, বা ফাঁকা রাস্তা দিয়ে যারা লোকজন যাতায়াত করে মোটরসাইকেল নিয়ে, তাদের কাছ থেকে ছিনতাই করার জন্য আমরা ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা ওদের নামগুলো যারা বাকি যারা ছিল সেগুলো আমরা পেয়েছি। ওদিকে আস্তে আস্তে আমরা অ্যারেস্ট করতে পারবো। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।